পুলিশের লুট হওয়া অস্ত্রে বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ায় উদ্বেগে নারায়ণগঞ্জবাসী। গত বৃহস্পতিবার ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলিতে ব্যবহার করা হয় থানার লুটের অস্ত্র। ৩ মাসে জেলায় দুর্বৃত্তের গুলিতে নিহত ৩ জন, বিভিন্ন সংঘর্ষে গুলিবিদ্ধ অর্ধশতাধিক। ৫ অগাস্ট জেলার ২টি থানা ও রাইফেল ক্লাব থেকে মোট ১৫৩টি অস্ত্র খোয়া যায়, যার মধ্যে উদ্ধার হয়েছে ১১১টি। অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর সহ বিভিন্ন বাহিনীর তৎপরতা চলছে, জানিয়েছে পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ১ মে ফতুল্লার পাগলা বাজারে জাহিদুল ইসলাম নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ জাহিদুলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের গুলিতে তিনি আহত হন বলে নিশ্চিত করেছে পুলিশ। গত ফেব্রুয়ারিতে ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ১৯ মার্চ রূপগঞ্জের চনপাড়ায় গুলিতে নিহত হন যুবদল কর্মী হাসিব। আর ৩১ মার্চ কাশীপুরে পাভেল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিবেশী। গত ৩ মাসে সিদ্ধিরগঞ্জ রূপগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ অর্ধশতাধিক। অহরহ আগ্নেয়াস্ত্রের ব্যবহারে উদ্বেগ এলাকাবাসী। কই তোরে পানি খাওয়াইতেছি, ওই আস্তে আস্তেই আমার বুকের মধ্যে ঠেকায় গুলি করে দিল। তো আমি জিজ্ঞাসলাম কে আসিল, বললো জুবাইর আসিল, মৃদুল আসিল, তারপরে সে গিয়ে আলী রয়েল। আমার ভাই এটা স্পষ্ট নাম কয়ে গেছে। যারা যারা জড়িত এখন আমি ফাঁসি চাই, আর কিছু চাই না। অবৈধ অস্ত্রের ব্যবহারে শঙ্কিত নগরবাসী। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার তাগিদ তাদের। দিনে দুপুরের হরহামেশাই আসলে এখানে ছিনতাইয়ের মতো কিংবা খুনের মতো ঘটনাও ঘটছে। পুলিশ জানিয়েছে ক্ষমতাচ্যুত দলের কর্মীদের হাতে থাকা অবৈধ অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চলমান আছে, জানালেন জেলা প্রশাসক। যে অবৈধ অস্ত্রগুলো কিভাবে উদ্ধার করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের র্যাব, পুলিশ সহ অন্যান্য সংস্থাগুলো এবং বিশেষ করে ইন্টেলিজেন্সকেও আমরা কাজে লাগাচ্ছি কিভাবে আমরা এই অস্ত্রগুলো উদ্ধার করি। ৫ই আগস্টের আগে এই শহরে কিভাবে অবৈধ অস্ত্রের প্রদর্শনী করেছে একটা ক্ষমতাসীন দল যারা ছিল তাদের লোকজন, সেসব অস্ত্রগুলো যে আমরা সব উদ্ধার করতে পেরেছি তা না, সে অস্ত্রগুলো এখনো শহরে আছে। সন্দেহভাজন অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের নজরদারিতে রাখা হয়েছে, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।